হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। আমি সৃঞ্জয়। চলে এলাম আমরা আজকের প্রথম ভিডিও নিয়ে। আজকে আমাদের প্রথম ভিডিওটাই ডুও, মানে একটা রিয়াকশন ভিডিও। টেক্কার গান, প্রথম গান গত পরশুদিন চলে এসেছে। তোমরা জানো গানটা যখন এসেছে আমরা তখন ইভেন্টে ছিলাম, এবং গতকালও সারা দিনটা ইভেন্ট এডিট করতে দিতে সময় চলে গেছে। তাই আজকে আমরা গানটা নিয়ে কথা বলবো, এবং কেমন লাগছে এই গানটা আমাদের দুজনের তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। চলো একদম দেরি না করে তাহলে যাওয়া যাক। কিন্তু আরটু বলে নিই, সেটা হচ্ছে এই গানটা কিন্তু আমরা লাইভ রিয়াকশন, মানে এটা ঠিক লাইভ রিয়াকশন না, তোমাদের সঙ্গেই প্রথম দেখছি এরকম একদম না। গানটা ইভেন্টেই আমরা প্রথম দেখেছি, তারপরে আমরা বাড়িতে এসেও আরও 2-3 বার দেখেছি। এবং যেটা ভালো বিষয়, এই গানটা অলরেডি ট্রেন্ড করছে 3 নম্বরে, মানে ট্রেন্ডিং ফর মিউজিক, ইউটিউবে ট্রেন্ডিং ফর মিউজিকে 3 নম্বরে আছে এই গানটা। তো যথারীতি বোঝা যাচ্ছে যে তাহলে গানটা কীরকম হয়েছে একটা আইডিয়া করা যাচ্ছে। চলো আগে শুনি, একসঙ্গে শুনি এবং দেখা যাক। আমাদের সঙ্গে আরেকবার শোনো। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, স্টার্ট। সারেগামা পাধানিসা হচ্ছে অ্যাপ্লিকেশন, সারেগামা কোম্পানি। অভিনয় না দেখ, প্রথম সিনেই মানুষকে না স্টাক করে দিয়েছে। সেদিনও আমার ইভেন্টও হাঁ হয়ে গিয়েছিলাম। অসাধারণ কম্পোজিশন। দৃশ্যটা কি সুন্দর ক্যাপচার করা না? দুর্দান্ত, স্নিগ্ধ, খুব স্নিগ্ধ, অসাধারণ অভিনেত্রী। স্বস্তিকাদি দুর্দান্ত। তাকিয়ে আছে দেখ কিরম ভাবে। স্বস্তিকাদি বলছিলেন তো এটা ওনার ফেভারিট সিন। দুর্দান্ত। আর দুর্দান্ত কম্পোজিশন। দেবদার এক্সপ্রেশন দেখ, অসাধারণ এক্সপ্রেশন। বাচ্চাটার উপরে মায়া হয়ে গেছে, এটা বলছে। মানে মানুষটা আসলে ভালো মানুষ, এটাই বোঝানোর চেষ্টা করছে। টিকলাকের চরিত্রটা ভালো মানুষ, মানে বিপদের, মানে পরিস্থিতির শিকার হয়েছে। রুক্মিণীর ক্রাইসিস, এই ক্রাইসিস আমি বুঝেছি, কিন্তু এটা নিয়ে বিশাল কিছু আলোচনা আমি ভিডিওতে। সুন্দর করে ওদের এই সিনটাই বোঝাচ্ছিল যে ও নাক ডাকছে, হাঁ করে ঘুমোতে বলেছিল সুজিত বাবু, ওই ইন্টারভিউতে বলেছে সুজা। রুক্মিণী খুব ভালো অভিনেত্রী, খুব ভালো অভিনেত্রী, মানে এটা আমি বরাবর বলি। ও যেটা কষ্ট হচ্ছে, যেভাবে বোঝাচ্ছে শারীরিক কষ্টটা, শি ইজ ড্যাম গুড অ্যাক্টর। ভালো হয়েছে। দুর্দান্ত ফিলিংস দিয়ে গানটা তৈরি করা, এবং যে যে শট গুলোকে দেখাচ্ছে পাবলিককে একটা আলাদা অ্যাপ্রোচ দিচ্ছে। খুব সুন্দর। টাকা নিয়ে এসছে মেয়েকে বাঁচাতে, এরকম কিছু একটা হবে। হ্যাঁ, মোস্ট প্রবাবলি। ও সারা রাত দেবতা বাচ্চাটার হাতটাকে ধরে ইয়ে করছিল, সকাল হয়ে গেছে।
দেবদা পুরো মানে ক্যারেক্টারটাই আলাদা দেখ, আমি ভাবতেই পারছি না। দেবদা শেষ করে দিয়েছে। আমি লাস্ট সাজবাতিতে দেবদাকে এই ধরনের মানে তার থেকে অনেক অনেক উন্নত পরিণত এখনো। কিভাবে তাকাচ্ছে, কিভাবে মানে গুটি ছুটি মেরে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এই 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 সিনেমাটা আমরা যখন টিজার রিভিউ করেছিলাম পৌঁছালে, মনে আছে? হ্যাঁ বারবার বলেছিলাম যে এই সিনেমাটার টিজার দেখেই মনে হচ্ছে যে এইবার পুজোয় কিন্তু দুটো জিনিস হবে। এক হচ্ছে তোমরা হাসতে হাসতে ঢুকবে, হল থেকে বেরোনোর সময় কিন্তু মানে অঝোর ধারায় কাঁদতে কাঁদতে বেরোবে, আর নতুন একটা দেব অধিকারীকে খুঁজে পাবে। একদম মানে বাস্তব। গানটার প্রথম যে দৃশ্যটা দেখানো হয়েছে ওটাতেই তো লোক, ধরো আমরা যেমন ওই সারেগামা ওই দেখ সারেগামার পরে এইটা আসছে, তারপরে মানে অবাক হয়ে যাওয়ার একটা ব্যাপার। এইটা কি ছিল মানে দেবদা এরকম একটা মানে যত দিন যাচ্ছে নিজেকে এত পরিণত মানে অ্যাক্টার তৈরি করছেন নিজেকে, অভিনয়ের দিক থেকে এত স্ট্রং, দুর্দান্ত, ফাটাফাটি লেগেছে। আমার গানটাও খুব সুন্দর লেগেছে। রণজয়দা ভীষণ ভালো লিখেছেন এবং সুর করেছেন। আর আমি বরাবরই বলেছি অনুপমদার গলায় আমার স্নিগ্ধ গান শুনতে ভালো লাগে। অনুপমদা না, তার ভোকাল টেক্সচারটা যেরকম, রূপম ইসলামের মতন গান অনুপমদাকে ভালো লাগবে না, আবার রূপম ইসলামের গলায় অনুপমদার মতো গান ভালো লাগবে না। তো যে কারণের জন্য আমরা সৃজিত বাবুর ছবিতে এই দুজন সিঙ্গারকে বারংবারই দু রকম ভাবে এবারে পাবো হচ্ছে অনুপমদা থাকবেই, এবং আরেকজন হচ্ছে আমাদের আগের দিন ছিল তিমিরদা। হ্যাঁ তিমির বিশ্বাস ভীষণ ভালো একজন সিঙ্গার। নেক্সট গানটা ওনার কম্পোজিশন মানে ওনার গাওয়া আছে। হ্যাঁ আর অনুপমদার আরো বোধহয় একটা গান থাকার কথা, আর রণজয় ভট্টাচার্যের কম্পোজিশন আরো একটা আছে এই ছবিতে, সেটা আমরা ইন্টারভিউতেই শুনছিলাম। সো রণজয়কে আমার খুব পছন্দ একটাই কারণে, আমি আমাদের একটা ভিডিওতে ওনার যখন কম্পোজিশন শুনি তো তখন আমি পৌশালীকে বলেছিলাম উনি একালের হেমন্ত মুখোপাধ্যায়। ওনার গলাটা এমন, গলার টেক্সচারটা বেশ কিছু গানে ওনাকে ওরকম গোছের লাগে কিন্তু। হ্যাঁ মানে আমার বেশ কিছু গান মনেও আছে ওনার, খুব ভালো। এক্স্যাক্টলি। তো এই গানটার সঙ্গে গানের কথাগুলো, গানের সুর এবং দৃশ্যায়ন সবটা এত সুন্দর মিলেমিশে একাকার হয়ে গেছে এবং আমাদেরকে একটা যেন অন্য একটা সিচুয়েশনে বহন করে নিয়ে যাচ্ছে গোটা গানটা। মানে যে গানটা শোনার পরে না ওয়াও চিটকে গেলাম, কেমন একটা ধাক্কা লাগলো, আমি লাফাচ্ছি নাচছি, এই বিষয়টাই নয়, এই বিষয়টাই ও মাই গড অবস্থা। এটা ও মাই গডটা এরকম হয়, এটা ও মাই গড, এটা এই ও মাই গড করতে গেলে চুপ করে বসে দেখতে হবে তিনজন বাঘা অভিনেতা অভিনেত্রীর পারফরমেন্স এই গানটায়। দেবদা, স্বস্তিকাদি এবং রুক্মিণী, এবং তার সঙ্গে সঙ্গে সৃজা এবং আরিয়ান, তাদের ছোট ছোট। এবং একটা ঘটনা বলি, এটা ইভেন্টের দিন ঘটেছিল যখন সকলে মিলে এই গানটা দ্বিতীয়বারও চলছে, মানে দুবার চালানো হয়েছিল, দ্বিতীয়বার যখন চলছে আমি না পেছন দিকে দেবদাকে দেখছিলাম। দেবদা গানটা শুনছেন যখন, ওই প্রথম যে দৃশ্যটা শুরু হলো না, উনি ওখানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে আমি দেখলাম উনি নিজেও ইমোশনাল হয়ে দেখছে, মানে ওনার মুখটা এরম হয়ে গেছে। আমি না অবাক হয়ে গেলাম। এটা আমি যে কোনো বড় শিল্পীদের ক্ষেত্রেই দেখেছি, তারা তাদের কাজটাকে এমনভাবে দেখে ওটার মধ্যে পুরো ঢুকে যায়। এবং সেদিন দেবদাকেও দেখলাম, দেবদা পুরো ইমোশনাল হয়ে গিয়েছিলেন, এরকম করে দেখছিলেন, মানে একদম কিরকম কাচুমাচু হয়ে গিয়েছিলেন সেকেন্ডের মধ্যে, মানে টাক পুরো। যখন গানটার সেকেন্ডবার আবার শুরু হলো আমি তখন তাকিয়েছি ওনার দিকে, উনি একদম ওইভাবেই দেখছিলেন। হ্যাঁ এই গানটা একটু অন্যরকম, একটু অন্যরকম। এই সিনেমাটাতে বেসিক্যালি তিনজন বলবে, এ বলবে আমায় দেখ, ও বলবে আমায় দেখ, মানে কেউ কারোর এক চুল জায়গা ছাড়বে না, এটা নিয়ে কোনো ডাউট নেই। দেবদাকে যেভাবে নিজেকে তিনি প্রেজেন্ট করেছেন এই ছবিতে, একটা অনবদ্য, মানে সত্যি ভাবা যায় না যতবার স্ক্রিনে আসছে এই গানটার মধ্যে, বিশ্বাস করবে না বন্ধুরা, মানে আমার ক্ষেত্রে বলছি, আমি চোখ সরাতে পারছি না, মানে ওনার সবকিছুই যেন মনে হচ্ছে যেন এ বাবা এত ন্যাচারাল, মানে একজন সুপারস্টার, তিনি একজন জমাদারের চরিত্র প্লে করছেন। ভাই বুকে দম লাগে, ভাই দম লাগে। এটা একটা আলাদা ব্যাপার। আর আমি সুপার এক্সাইটেড। মানে টেক্কা সিনেমাটা না একদম অভিনয় প্রধান একটা সিনেমা, যেটা দেখতে হবে, অভিনয় দেখতে হবে। মানে এই তিনজন কিভাবে তিনটে ক্যারেক্টারকে পুল অফ করছেন, সো আমি সুপার এক্সাইটেড। এবং এই বারবার এই বিষয়গুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এই
মেন ছবিটার এই ক্যারেক্টার তিনটেই হচ্ছে মুখ্য ক্যারেক্টার কিন্তু, অর্থাৎ দেবদাস, স্বস্তিকাদি এবং রুক্মিণী, এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চা মেয়েটিকে ঘিরে গল্প। সুন্দর একটা ক্রাইসিসকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমি খুব ডিটেলে যাব না, এই গানটার থেকে আমি যা বুঝলাম, একটা মা মানে স্বস্তিকাদির ক্যারেক্টারটা দেখাচ্ছে একজন মা যার সন্তান আছে, আমার বোধ হয় এটা ধারণা উনি যেহেতু খুব বড় পদে আছেন তাই মেয়ের খুব একটা খেয়াল রাখতে পারেন না, এটা আমার ধারণা। এটা কিন্তু আমায় কেউ বলেনি, হ্যাঁ, তো এটা আমার ধারণা। এবং সেই মেয়েটি যখন হারিয়ে যায় বা মানে কিডন্যাপ হয়ে যাচ্ছে সেই একটা জায়গা মানে সিচুয়েশন দেখিয়েছে। আর আরেকদিকে আরেকজন মা, এমন একজন মা যিনি তিনি সন্তান চান, মা হতে চান, মানে সন্তান চান। হ্যাঁ, সব মেয়েরাই মায়েরই আর একটা রূপ। তো ওখানে রুক্মিণী কিন্তু সেই ক্যারেক্টার প্লে করছে, এবং এমন একটা মহিলা যিনি আবার পুলিশ অফিসার, আবার তার সঙ্গে তিনি একজন মা হতে চান। তার যেভাবেই হোক সন্তান হচ্ছে না, এবং তার জন্যে তিনি একটি সায়েন্টিফিক কিছু সাহায্য নিচ্ছেন। সেটা নেয়ার কালীনও তার ক্রাইসিসটা, এবং সেটা যেটা সুজিতবাবু মেনশন করেছে, তোমরা লেখাটা পজ করে দেখে নিও এবং গুগল করলেই বুঝতে পারবে ওটা কি। আমি ডিটেলে বলতে যাচ্ছি না। তো এই যে একটা গোলমেলের সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, সেটাই একজনের সন্তান আছে, সে থেকেও মর্ম দিতে পারছে না, এক্স্যাক্টলি, আর একজনের নেই, এটা আমার সে হাহাকার করছে, এটা আমাদের মনে হচ্ছে। এবং সে একটা বাচ্চাকে আর একটা সন্তানকেই কিন্তু বাঁচানোর জন্য এদিক ওদিক করছে। এক্স্যাক্টলি। যাই হোক, সুপার ভালো মানে ভালো লেগেছে, খুব ভালো লেগেছে গানটা। খুব এখনকার জন্য চললাম, নেক্সট গানের জন্য ওয়েট করছি। খুব তাড়াতাড়ি আসছে নেক্সট গান, কবে আসছে সেটাও জানি, বাট এখন বলবো না। হ্যাঁ, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে আমার সঙ্গে নয়। টাটা।